হাই স্টুডেন্ট, আমরা চলে এসেছি পরবর্তী একটি ভিডিও নিয়ে কম্পিউটার ফান্ডামেন্টালের সেকেন্ড ক্লাস। তো এই ক্লাসে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। এখানে লেখা আছে ওয়ার্কিং প্রিন্সিপাল অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। সাইজ অ্যান্ড ক্যাপাসিটি অনুযায়ী মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার। এবং দেখব আমরা ব্লক ডায়াগ্রাম ইউনিট, সিপিইউ, সিইউ, এইউ, এলইউ প্রত্যেকটা ফুল ফর্ম এবং প্রত্যেকটা ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। যাদের লেখার দরকার আছে তারা পজ করে লেখাগুলোকে লিখে নিতে পারে থিওরি আকারে। তো চলুন আমরা প্রথমে চলে যাচ্ছি ক্লাসিফিকেশন অফ কম্পিউটারের ওয়ার্কিং প্রিন্সিপাল অনুযায়ী যে 3 ভাগে ভাগ করা যায় সেই অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটারের ডিটেলসে। প্রথমে অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটারে ইংরেজিতে লেখা আছে অ্যান অ্যানালগ কম্পিউটার ইজ এ ফর্ম অফ কম্পিউটার দ্যাট ইউজ কন্টিনিউয়াস ফিজিক্যাল phenomena such as electrical, mechanical and hydraulic quantities to model the problem being solved. Example: থার্মোমিটার, অ্যামমিটার এবং ভোল্টমিটার। অ্যানালগ কম্পিউটার কি না, একটি অ্যানালগ কম্পিউটারের একটি বিশেষ রূপ যা সমস্যা সমাধানের মডেল হিসেবে বৈদ্যুতিক, যান্ত্রিক বা হাইড্রোলিক পরিমাণের মতো অবিচ্ছিন্ন শারীরিক ঘটনা ব্যবহার করে। উদাহরণ হিসেবে থার্মোমিটার, অ্যামমিটার এবং ভোল্টমিটারে। এরপরে আসছে ডিজিটাল কম্পিউটার। এ কম্পিউটার দ্যাট পারফর্মস ক্যালকুলেশন অ্যান্ড দ্য লজিক্যাল অপারেশন উইথ কোয়ান্টিটিজ রিপ্রেজেন্টেড অ্যাজ ডিজিটস ইউজুয়ালি ইন দ্য বাইনারি নাম্বার সিস্টেম। এক্সাম্পল হিসেবে এখানে বলছে ডেস্কটপ এবং ল্যাপটপ। এখানে ডিজিটাল কম্পিউটারটা কি না, একটি কম্পিউটার যা সাধারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হিসেবে উপস্থাপিত পরিমাণের সাথে গণনা এবং যৌক্তিক ক্রিয়াকলাপ সম্পাদন করে। উদাহরণ হিসেবে ডেস্কটপ, ল্যাপটপ আমরা যেগুলো ব্যবহার করছি ব্যক্তিগত বা বিজনেসে বা কোনো অফিসিয়ালি কম্পিউটার যেখানে ইউজ করা হয়। তাহলে ডিজিটাল কম্পিউটার আমরা সবসময় ব্যবহার করছি আমরা ব্যক্তিগত বিজনেসে। ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। হাইব্রিড কম্পিউটার, এ কম্বিনেশন অফ কম্পিউটার্স দোজ আর ক্যাপেবল অফ ইনপুটিং অ্যান্ড আউটপুটিং ইন বোথ ডিজিটাল অ্যান্ড অ্যানালগ সিগন্যালস। A hybrid computer system setup offer a cost-effective method of performing complex simulations. Example: ECG machine. অর্থাৎ হাইব্রিড কম্পিউটার এমন একটি কম্পিউটার যা সংমিশ্রণ হচ্ছে ডিজিটাল এবং অ্যানালগ উভয়ে সিগন্যালে ইনপুট এবং আউটপুট করতে সক্ষম। একটি হাইব্রিড কম্পিউটার সিস্টেম সেটআপ জটিল সিমুলেশনগুলি সম্পাদন করার জন্য একটি সাশ্রয় পদ্ধতির প্রস্তাব দেয়। উদাহরণ হিসেবে ইসিজি মেশিন আমাদের ডাক্তারি ক্ষেত্রে কাজে লাগে। এবার আসছি সাইজ অ্যান্ড ক্যাপাসিটি। সাইজ অ্যান্ড ক্যাপাসিটি হিসেবে প্রথমেই আছে মাইক্রো কম্পিউটার। এ মাইক্রো কম্পিউটার ইজ এ স্মল অফ চিপড ডিজিটাল কম্পিউটার দ্যাট ইজ ডিজাইন টু বি ইউজ বাই ইন্ডিভিজুয়ালস। It is built around a microprocessor, a storage unit, and input or output channels. The microcomputers are generally available in the form of PC. মাইক্রোকম্পিউটারটা কি না, একটি মাইক্রোকম্পিউটার হলো একটি ছোট্ট এবং সস্তা ডিজিটাল কম্পিউটার যা ব্যক্তিদের দ্বারা ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি প্রসেসর, একটি স্টোরেজ ইউনিট, একটি ইনপুট আউটপুট চ্যানেলের চারপাশে নির্মিত। মাইক্রো কম্পিউটারগুলি সাধারণত পিসি আকারে পাওয়া যায়, অর্থাৎ আমি এখন যে কম্পিউটারে কাজ করছি এটা হলো মাইক্রো কম্পিউটার। মিনি কম্পিউটার, দে আর কল্ড মিনি কম্পিউটার বিকজ অফ দে আর স্মলার সাইজ দেন দ্য আদার কম্পিউটার্স অফ দোজ টাইম।
They can handle more data and more input and output than microcomputer. Mini computers are less powerful than mainframe computer but more powerful than microcomputer. আসলে এটা লেখা আছে সে সময় অন্যান্য কম্পিউটারের তুলনায় তাদের আকার ছোট হওয়ার কারণে এগুলিকে মিনি কম্পিউটার বলা হতো। তারা মাইক্রো কম্পিউটারের চেয়ে বেশি ডেটা এবং আরও ইনপুট আউটপুট পরিচালনা করতে পারে, কিন্তু মিনি কম্পিউটার মেইনফ্রেম কম্পিউটারের তুলনায় শক্তিশালী কম, কিন্তু মাইক্রো কম্পিউটারের চেয়ে শক্তিশালী বেশি। এরপরে আসছি মেইনফ্রেম কম্পিউটার। মেইনফ্রেম কম্পিউটার কি? A mainframe computer is a large computer that is employed by large business organizations for handling major applications such as financial transaction processing, industry, etc. They are capable of handling almost million of record in a day. যদি বাংলায় আমরা এটাকে বলি তাহলে কি হচ্ছে, একটি মেইনফ্রেম কম্পিউটার হলো একটি বড় কম্পিউটার যা বড় ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা নিযুক্ত করা হয় বড় বড় অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য, যেমন আর্থিক লেনদেন, প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি। তারা দিনে প্রায় লক্ষ লক্ষ রেকর্ড পরিচালনা করতে সক্ষম। তারপরে আসছি সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার কি? এ সুপার কম্পিউটার ইজ দ্য ফাস্টেস্ট type of computer that can perform complex operation at a very high speed. They are more expensive than the other categories of computers and are specially designed for the application in which large number of complex calculation have to be carried out of get the desired output. সুপার কম্পিউটার। একটি সুপার কম্পিউটার হলো দ্রুততম ধরনের কম্পিউটার যা খুব উচ্চ গতিতে জটিল অপারেশন করতে পারে। এগুলি কম্পিউটারের অন্যান্য বিভাগের চেয়ে বেশি ব্যয়বহুল এবং বিশেষভাবে এমন অ্যাপ্লিকেশনগুলির জন্য ডিজাইন করা হয়েছে যাতে পছন্দসই আউটপুট পেতে প্রচুর পরিমাণে জটিল গণনা করতে হয়। তাহলে আমরা সুপার কম্পিউটার পর্যন্ত হয়ে গেল। তাহলে টোটাল আমরা দেখলাম কি ক্লাসিফিকেশন অফ কম্পিউটারটা কমপ্লিট হলো। এরপরে আসছি ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার। এই যে এখানে আমাদের একটি ব্লক ডায়াগ্রাম করা আছে, এই ব্লক ডায়াগ্রাম দেখে আমরা কাজটা করতে পারবো বা বুঝতে পারবো। দেখুন একটা লেখা আছে ফার্স্ট ইনপুট ইউনিট, আর এই অংশটুকু হচ্ছে এটা প্রসেসিং ইউনিট, অর্থাৎ সিপিইউর মধ্যে এই কার্যকলাপটা হচ্ছে, এই যে লাল রঙের যে বর্ডার, এবং পরে ডিসপ্লে ইউনিট যেটাকে আমরা আউটপুট ইউনিট হিসাবেও জানি। তাহলে ইনপুট ইউনিট, ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট ইউনিট কোথায় যাবে? কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখান থেকে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাবো কোথায়? আউটপুট ইউনিট, অর্থাৎ ডিসপ্লে ইউনিটে, মনিটরে আমরা পেয়ে যাব। তো এগুলোকে আমরা কি বলে দেখি আগে একটি। ফার্স্ট সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPU is the most important components of a computer. It typically consists of a control units, arithmetic and logical unit, and a primary storage. CPU is the brain of computer, and all processing takes place in the CPU. CPU পাশে একটি ছবি আছে, আমরা কিভাবে দেখছি, এতে আমাদের CPU থাকে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর মধ্যে এটা হলো অলরেডি এটা ক্যাবিনেট, এই ক্যাবিনেটের ভেতরে থাকে সিপিইউ। সিপিইউ এবার বাংলায় যদি বলা যায় কি হয় না, সিপিইউ একটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান। এটি সাধারণত একটি নিয়ন্ত্রণ ইউনিট, গাণিতিক বা লজিক্যাল ইউনিট এবং একটি প্রাথমিক স্টোরেজ নিয়ে গঠিত। সিপিইউ একটি কম্পিউটারের মস্তিষ্ক এবং সমস্ত প্রক্রিয়াকরণ সিপিইউতেই সঞ্চালিত হয়। এরপরে আসছি কন্ট্রোল ইউনিট। Control unit is an important component of CPU that controls the flow of data and information. It maintains
the sequence of operations being performed by the CPU. It fetch a instruction from the storage area, decodes the instruction of transmit the corresponding signals to the ALU. কি বাংলায় যদি আমরা বলি, কন্ট্রোল ইউনিট হলো সিপিইউর একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ডেটা এবং তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এটি সিপিইউ দ্বারা সঞ্চালিত অপারেশনের ক্রমপর্যায়ে রাখে, একটি স্টোরেজ এলাকা থেকে একটি নির্দেশ আনে, সেই নির্দেশনা ডিকোড করে এবং সংশ্লিষ্ট সংকেতগুলি এএলইউতে প্রেরণ করে। এরপরে আসছি অ্যারিথমেটিক ইউনিট। অ্যারিথমেটিক ইউনিট ইজ এ পার্ট অফ the CPU that performs arithmetic operation on the data. The arithmetic operation can be addition, subtraction, multiplication or division. পাটিগণিত ইউনিট, অ্যারিথমেটিক ইউনিটকে বাংলায় পাটিগণিত ইউনিট বলা হয়। পাটিগণিত ইউনিট হল সিপিইউর একটি অংশ যা ডেটার উপর গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদন করে। গাণিতিক ক্রিয়াকলাপগুলি যোগ, বিয়োগ, গুণ বা ভাগ হতে পারে। লজিক্যাল ইউনিট। লজিক ইউনিট ইজ এ পার্ট অফ সিপিইউ দ্যাট পারফর্মস লজিক্যাল অপারেশনস অফ দ্য ডেটা। ইট পারফর্ম ডিফারেন্ট টাইপস অফ লজিক্যাল অপারেশন। দ্য ভ্যারিয়াস লজিক্যাল অপারেশন ইনক্লুড গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু। লজিক্যাল ইউনিট। লজিক্যাল ইউনিট হল সিপিইউর একটি অংশ যা ডেটাতে লজিক্যাল অপারেশন করে। এটি বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশন করে। বিভিন্ন যৌক্তিক ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে লেস দেন, সমান, অসমান ইত্যাদি। তো স্টুডেন্টরা, আজকে ক্লাস এই পর্যন্ত। যাদের লেখার দরকার থাকে লিখে নেবে, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে জানিও। পরবর্তীতে ফান্ডামেন্টালে আমরা মেমোরি হিসেবে দেখব। মেমোরি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। নমস্কার।